নমস্কার সবাইকে। তো আজকে আমাদের সাথে আছে গৌরব বাসু। গৌরব ইজ ফ্রম ব্যাচ নাম্বার KK360 অ্যান্ড ইটস এ এমসিসি ব্যাচ। তো গৌরব আজকে আমাদের মধ্যে অ্যালুমিনাই হিসেবে উপস্থিত রয়েছে এবং গৌরব শেয়ার করবে যে কোথায় এখন আছে, কোন কোম্পানিতে তুমি জব করছো গৌরব। স্যার এখন আমি কোয়েস কর্পে আছি। কোয়েস কর্পে কোন লোকেশন? গুয়াহাটি লোকেশন। গুয়াহাটি, আচ্ছা। ইন এয়ারপোর্ট এন্ড আই এম ওয়ার্কিং মানে তুমি এয়ারপোর্টেই? হ্যাঁ, পোস্টেড। আচ্ছা। আর আমার ডেজিগনেশন স্যার অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার স্যার। অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার, আচ্ছা। গৌরব, তুমি যে জেটকিং এ কোর্সটা কমপ্লিট করেছো সেটা 2024, ইয়েস। তো এটা 2025। Yes. তো তুমি কি কোর্সটা কমপ্লিট করবার আগেই জব পেয়ে গেছো? ইয়েস, আমি 6 মান্থসের আন্ডারেই পেয়ে গেছি হ্যাঁ। ইয়েটা। আর যা যা আমি শিখেছি, মানে মডিউল আমাদের এখানে 3টে মডিউলস হয়, তো 3টে মডিউলে যা যা শিখেছি সব কিছুরই অ্যাপ্লিকেশনস গুলো ওখানেই আমার কাজে লাগছে। বাহ, আচ্ছা। তো আমাদের ক্যামেরা যারা দেখছে তাদের জন্য একটু বলো যে তোমার জেটকিং এর ওভারঅল যে এক্সপেরিয়েন্সটা ছিল সেটা কেমন ছিল? মানে স্টার্টিং জয়নিং, যখন আমি জেটকিং এ জয়েন করেছি, ইট ওয়াজ আ ভেরি গুড অ্যাটমসফিয়ার আমি এখানে পেয়েছি। যে মানে সবসময় টিচাররা মোটিভেট করতো যে পড়াশোনার দিকে ফোকাস থাকার জন্য। আর যা যা শিখিয়েছে সবকিছুরই অ্যাপ্লিকেশনসগুলো আমাদের যে এখান থেকে যেসব জবগুলো দেওয়া হয় সব কিছুতেই ওই অ্যাপ্লিকেশনসগুলো লাগে। সো এটাকে ঠিক করে যদি কেউ করে, তো ডেফিনেটলি হি ক্যান গ্রো আপ ইন দ্য নিয়ার ফিউচার ইন দিস আইটি লাইন। আচ্ছা। তো গৌরব, আরেকটা কথাও তুমি বলো যে তুমি যে জেটকিং এ ভর্তি হয়েছিলে তোমার কোয়ালিফিকেশন কি ছিল? স্যার আমি আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশনে আমি যখন এখানে জয়েন করেছিলাম আমার এমবিএ ছিল। আমি এমবিএ করেছিলাম আমি। তো এমবিএ থেকে আইটি, মানে এটা কেন সুইচ করলে, বা কতটা তোমার জেটকিং কতটা, মানে এখানে তুমি যে সুইচ করেছো আইটি, তো সেখান থেকে কতটা হেল্পফুল হচ্ছে জেটকিং এর কাছে? তো মানে ফার্স্ট অফ অল এই যে আমি এমবিএ করার পর মানে এখন যে কোনো যদি কেউ সুইচ করতে চায় অত মানে ইজিলিও পারবে না করতে। বাট এই জেটকিং এর থেকে আমি যা শিখেছি আর যে আমাদেরকে যে সাপোর্ট দেওয়া হয়েছে, তো আমি আমার নিউ বিগিনিংটা আইটিতে ওই জেটকিং এর জন্যই করতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ।